ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বরিশালের উদ্যোগে চরমোনাই ইউনিয়নের রাজারচরে বসে বরিশালে অবস্থানরত ডাবিয়ানদের এক মিলন মেলা। আমরা ওখানে গিয়ে শুনতে পাই এই রাজারচরেই আছে একটি বিখ্যাত রূপকথার বটগাছ। তাই আমরা আর দেরি না করে কয়েকজন মিলে একটি ভ্যানে করে গাছটির উদ্দেশ্যে রওনা হই। সত্যিই আমরা বটগাছের কাছে এসে পৌঁছে দেখি এই গাছটির কোথায় কাণ্ড কোথায় মূল তা নির্দিষ্ট করে কেউ জানে না বা কেউ দেখাতেও পারেনি। দূর থেকে মনে হবে বটগাছের একটি বিশাল জঙ্গল, কয়েক একর জায়গা নিয়ে ছড়িয়ে আছে এই বটগাছটি। বটগাছটির ছড়ি যেখান থেকে নেমেছে সেখান থেকেই হয়েছে এক একটি গাছ। রূপকথার এই গাছ নিয়ে স্থানীয়দের কাছে শোনা গেছে, যদি কেউ এই গাছের ডাল বা পাতা ছিঁড়ে তাহলে তার অমঙ্গল হয়, এমনকি মৃত্যু পর্যন্তও হতে পারে। তাই কেউ এ গাছের ডাল বা পাতা বলেও ছিঁড়ে না। এ বিষয়টি সতর্কতার সাথে আমরা মাথায় নিয়ে গাছের চারপাশ ঘুরে ঘুরে দেখলাম। প্রতিদিন এই গাছ দেখতে দেশ বিদেশ থেকে ভিড় করেন অনেক পর্যটক। মনের আশা পূরণের জন্য করে অনেকে মানত। চলুন দেখি এই গাছটির বয়স সম্পর্কে এই গাছের উত্তরাধিকারীদের মধ্যে থেকে একজন কি বলেন। আচ্ছা দাদা, এই গাছটি তো আমরা আসছি অনেক দূর থেকে দেখতে। এই গাছটি আপনারা কত বছর যাবত এরকম দেখতেছেন? গাছটা আমাদের তো ছোটবেলা থেকেই আমরা এইভাবে দেখতেছি এবং আমাদের যে পূর্বপুরুষ বাপদাদা তারাও এইভাবে দেখতে আসছে। তবে আমাদের পূর্বপুরুষের ধারণা যে 350 থেকে 400 বছর 400 বছর এই গাছটা হবে। এটার মূলটা কোথায়, মানে গাছের গোড়া যেটা বলি আমরা? গাছের গোড়া ওইখানে তাকাইলে দেখা যায় ওই সোজা ওইটা, কিন্তু আসলে ওইটা কিনা এটাও বলা বাহুল্য, মানে এটাও বলা ঠিকভাবে আমি বলতে পারছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।